আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যারা সবসময় ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি যে আজকে আমার 7:05 বেজে গেছে। তো মেরাজকে স্কুলে পাঠাতে হবে। তো রাতের বেলা যে ভাত ছিল খুব তাড়াতাড়ি করে সেই ভাতটা আমি ভাজি করে দিয়েছি। মেরাজ ভাত ভাজি ডিম পোস্ট সকালবেলা খুব বেশি পছন্দ করে, আর যে খুব তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখানে মুখি ভর্তা মানে দিয়ে ভাত রান্না করবো, তো মুখিটা আমি সুন্দর করে ছিলে নিয়েছিলাম। আর এর ভিতরে যে খালা চলে আসছে। আজকে তো আমি আশাই করিনি যে খালা এত তাড়াতাড়ি আসবে, মানে বেশ তাড়াতাড়ি চলে এসেছে। কারণ বেশ কয়েকদিন যাবত আমি বলতেছিলাম খালাকে ফোন দিয়ে, মানে প্রতিদিন সে এত লেট করে যে কী যেভাবে আল্লাহই জানে। আমি কখনো কাউকে মানে খুব বেশি কড়া করে কথা বলতে পারি না, যতটুকু পারি ভদ্রতাই করি। তো অনেক লোক আছে দেখি যে এই ভদ্রতাকে তারা দুর্বলতা ভাবে। তো আমার কাছে কড়া করে কথা আসলে বলতে ইচ্ছা করে না। তো ফাইনালি মাঝে মাঝে কাউকে না কাউকে বলতেই হয়। যখন দেখা যায় যে না, সে একেবারেই লিমিট ক্রস করে ফেলেছে, তখন আসলে না বলে কোনো উপায় থাকে না। তো যাই হোক, খালা এখন ঘর পরিষ্কার করতেছে আর কি। আজকে ফ্যান মোছা হয়েছে, তারপর বাসায় যেহেতু চলে যাবার 3 দিন আছে, তো অনেক কাজকর্ম করে ফেলেছি, মানে গুছিয়ে ফেলেছি আর কি। আর ভাত উঠিয়ে দিয়েছি মুখি ভর্তা দিয়ে। আর যে মানে ফ্রিজে যা ছিল আস্তে আস্তে একেবারে খালি করে ফেলছি। তো ফ্রিজে ছিল কী বলে ওটাকে, ইলিশ মাছ ছিল। আর ওটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। তো এইটার সাথে মিষ্টি কুমড়া ভাজি কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর যে অন্য একটা চুলায় দিয়ে দিলাম বোয়াল মাছ। তো বোয়াল মাছ আলু দিয়ে করব, ঝোল করব। দেখা যায় যে বোয়াল মাছের ভিতরে আলু পাতলা পাতলা করে কেটে ঝোল করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো আমার মোটামুটি দেখা গেছে যে ভাজিটা হয়ে গেছে। আর বোয়াল মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বোয়াল মাছগুলো আনাও হয়েছিল, বেশ অনেক দিন হয়ে গেছে আর কি। তো খেতে যেন ভালো লাগে সেই জন্যই আমি খুব সুন্দর করে বেশি করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এক পাশে আমি আলুটা একটু ভুনে ঝোল দিয়ে দিয়েছি। তো এই তো তরকারিটা উঠিয়ে দিয়ে এখানে আমি মুখি ভর্তা করতেছি। তো মুখি ভর্তা এই বছর আমি প্রথম খাচ্ছি। মুখি ভর্তা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই মুখি ভর্তার কারণে আজকে আমার ভাত খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছিল, মানে একদম খুব মজা লাগে। আর আজকে আমি শুকনো মরিচ দিইনি। শুকনো মরিচ আমি মানে ঝাল খুব একটা খেতে পারি না। শুকনো মরিচের ঝালটা আমার বেশি প্রবলেম হয়, কাঁচা মরিচের ঝালটা অত বেশি প্রবলেম হয় না। তো এই তো খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিলাম। ভর্তাটা যে এত মজা হয়েছিল, মেরাজের বাবাও আজকে ভাত একটু বেশিই খেয়ে ফেলেছে। তো এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। তরকারিটা হয়ে গেছে, দেখতে কি আমি লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এই তো এটা যে বিকেলবেলা তো বাচ্চাদের জন্য পুরি বানাচ্ছি। তো মাসপিক বেবি আমাকে বললো মাম্মা যাও তো পুরি বানিয়ে নিয়ে এসো। তো আমি তো অর্ডারের মানে শুধু ওদের অর্ডার করতে যেটুকু সময় লাগে, আমার মনে হয় বানাতে অতটুকু সময় লাগে না। কিছু করার নেই, ছোটো ছেলের অর্ডার বলে কথা। তো খুব সুন্দর করে খুব ঝটপট মানে আমি দুইটা সবার জন্য এরকম লুচি বানিয়ে ফেললাম। আর লুচিগুলো খেতে ভীষণ মজা হয়েছিল। তো এই তো এইভাবেই দিনটা চলে গেল আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।